অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের সময় এই 3 ধরনের মহিলাদের নাম বাতিল করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে 1 জুলাই আপনারা কারা কারা ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা পাবেন, এইমাত্র নতুন লিস্ট দেওয়া হলো। এই লিস্টে আপনার নাম থাকলেই কিন্তু আপনারা 3000 টাকা পাবেন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিয়েছেন। অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, অনেকেই অফলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। তবে দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য তারাও ফর্ম ফিল আপ করেছেন, এবং যারা যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। দেখুন, প্রত্যেককেই তো এই প্রকল্পের টাকা দেওয়া হবে না, কেননা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের মধ্যে যারা যারা পড়বেন তারাই কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তাই ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কঠিনভাবে ভেরিফিকেশন প্রসেস করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি এই ভেরিফিকেশন প্রসেসে আপনার নামটি থাকে, এই ভেরিফিকেশন করার পর যে নতুন লিস্টটি দেওয়া হচ্ছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। তবে এই মুহূর্তে কাদের কাদের ভেরিফিকেশনের সময় নাম বাতিল করা হচ্ছে, কি কি সমস্যার কারণে বাতিল করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই প্রকল্পের টাকা 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না। তো একটু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে ভিডিওটি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, রাজ্য সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে বিপুল উৎসাহ কিন্তু দেখা দিয়েছে। 1 জুন থেকেই চালু হওয়া এই প্রকল্পে যোগ্য মহিলারা মাসে 3000 টাকা করে ভাতা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু কঠিন নিয়ম ও যাচাইকরণ ভেরিফিকেশন প্রক্রিয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা না জানলে আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, কেন বাতিল হতে পারে আপনার আবেদনটি, এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে। দেখুন, অনেকের মনে করেছেন ফর্ম জমা দিলেই 3000 টাকা যে আপনারা পেয়ে যাবেন, এটা 100% নিশ্চিত। এটা আপনারা অনেকেই মনে করে ফর্ম জমা দিয়েছেন। তবে সরকারি সূত্রে খবর, আবেদনপত্র জমা দেওয়ার পর তা কঠোরভাবে যাচাইকরণ করা হবে। সরকারের আধিকারিকরা প্রতিটি আবেদন খতিয়ে দেখবেন। ভেরিফিকেশন স্তরে কোনো তথ্যের গরমিল পাওয়া গেল বা প্রয়োজনীয় নথির অভাব থাকলে সেই আবেদন বাতিল হয়ে যেতে পারে। ফলে লক্ষ লক্ষ আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, এখানে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দিয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। 1 নম্বরে বলেছে আধার লিঙ্ক। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। এটি ছাড়া টাকা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি হতে পারে। যেটা আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নিয়ে যে আপডেট বারবার আমি দিচ্ছি, এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার আমি জানিয়ে দিচ্ছি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনাদের অবশ্যই করিয়ে নিতে হবে। কেওয়াইসির কথা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। যদি আপনারা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না করান, বা যদি আপনারা না জানেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে জেনে নেবেন, তাহলে এই প্রকল্পের টাকা পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আবারও রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কোর্ট এখানে বলেছে সঠিক নথি। ফর্মের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দিতে হবে। তথ্যের কোনো ভুল থাকলে তা সরাসরি বাতিলের কারণ হতে পারে। এবার দেখুন, আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনারা ধরুন অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সেক্ষেত্রেও আপনাদের আধার কার্ড এবং পাশাপাশি ভোটার কার্ড আপলোড তো করতে হয়েছে, পাশাপাশি আপনাদের প্যান কার্ডের নাম্বার দিতে হয়েছে। যাদের প্যান কার্ড রয়েছে তারা দিয়েছেন, এবং যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তারাও আপনারা জেরক্স করে জমা দিয়েছেন ডকুমেন্টসগুলো। এবার দেখুন, অনেকের ক্ষেত্রে আমি বিষয়টা লক্ষ্য করে দেখেছি যে অনেকের ক্ষেত্রে রেশন কার্ডে যে নামটা রয়েছে, আধার কার্ডে অন্য নাম রয়েছে, আবার দেখুন তার ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডে আরেকটি নাম রয়েছে, আবার দেখুন ব্যাংক অ্যাকাউন্টে তার কোনো 3টির মধ্যে যে কোনো একটি নাম রয়েছে। তো এই যে নথির গড়মিল, এই নথির গড়মিল থাকার কারণেও যারা অন্য
অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য তারাও কিন্তু পাবেন না, তাদের ফর্মও কিন্তু ভেরিফিকেশন প্রসেসে গিয়ে আটক করে দেওয়া হচ্ছে এবং আপনার নামটি বাতিল করে দেওয়া হচ্ছে। তো বুঝতে পারলেন এখানে নথির গরমিলের কথা বিষয়টি কিভাবে বলেছে। আসুন 3 নাম্বার কি বলেছে জেনে নিই। এখানে বলেছে যোগ্যতার মাপকাঠি অর্থাৎ সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার শর্তাগুলি ভালো করে পড়ে নিন। পরিবারের আয় বা অন্যান্য সরকারি সুবিধার সঙ্গে এই প্রকল্পের কোনো সংঘাত আছে কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টি বলেছে যোগ্যতার মাপকাঠি হিসাবে, যে এখানে ফর্মের মধ্যে ডিক্লারেশন অপশন রয়েছে, আপনি যে উল্লিখিত শর্তগুলি মেনে ফর্ম ফিল আপ করেছেন, আপনি যে সাবমিট করলেন এটা আপনার জ্ঞানসম্মতভাবে তো সাবমিট করলেন, তাই ডিক্লারেশনকে আপনার এখানে অনলাইনে করলে টিকমার্ক দিতে হচ্ছে, অফলাইনে করলেও টিকমার্ক দিয়ে সিগনেচার করে নিতে হচ্ছে। তো এই ডিক্লারেশনে আপনি যে এখানে বলা হচ্ছে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন আপনি জ্ঞানসম্মতভাবে সঠিক তথ্য দিয়েছেন। সেক্ষেত্রে যদি আপনার কোনো রকম তথ্য ভুল হয়ে থাকে, যখন ভেরিফিকেশনে যাচ্ছে আপনার ভুল হয়ে থাকে, তাহলে সরাসরি রিজেক্ট করে কিন্তু দেওয়া হচ্ছে। এই যে মূলত 3টি কারণের কথা বললাম, এই কারণে বহু মানুষের ফর্ম, বহু মহিলাদের ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। দেখুন 2 থেকে 3 দিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিল যাদের সন্তানরা সরকারি স্কুলে না পড়ে বেসরকারি স্কুলে পড়ে তারা আর অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়। যাদের ছেলে মেয়েদের কোনো রকম টিকাকরণ করা হয়নি তারাও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য নয়, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো এক্ষেত্রেও আপনার নাম বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যারা জুন মাসে সঠিক আবেদন পদ্ধতিতে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে 1 জুলাই ভাতার টাকা একদম সরাসরি ঢুকে যাবে। আবেদনকারীরা নিজ নিজ এলাকায় আয়োজিত জনকল্যাণমূলক ক্যাম্প বা অফিসিয়াল চ্যানেল থেকে ফর্ম সংগ্রহ ও জমা করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। গুজবে কান না দিয়ে সরাসরি ক্যাম্প থেকে সরাসরি খোঁজ খবর নিন। আবেদন জমা করার পর তা ভেরিফিকেশন স্ট্যাটাস সম্পর্কে সচেতন থাকুন। কোনো অসাধু চক্রের প্রলোভনে পা না দিয়ে প্রকল্পের সঠিক নিয়মাবলী অনুসরণ করাই কিন্তু শ্রেয়। তো বুঝতেই পারলেন এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। আপনারা দেখবেন ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়ায় এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুজব ছড়িয়ে দিচ্ছে যে আপনারা যারা অফলাইনে বা অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন হার্ড কপি জমা দিতে হবে, এভাবে যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আপনি যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন আবারও অনলাইনে করতে হবে, বিভিন্ন ধরনের গুজব কিন্তু রয়েছে। তাই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছে কোনো রকম গুজবে কান দেবেন না। ফর্ম ফিল আপ করেছেন, অপেক্ষা করুন, অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন যদি আপনারা যোগ্য হয়ে থাকেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।